শুক্রবার ছুটির দিন আর আজকেই বৃষ্টি হচ্ছে। নবিতা একটু শুনবে? আসছে মা। আমাকেই যেতে হবে। এটুকু কাজ করতে পারবে না? না মা, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে আর আমার হোমওয়ার্কও অনেক বাকি। হোমওয়ার্ক বাকি? হ্যাঁ। ও তাহলে ডোরেমনকে ডাকি। ডোরেমন এদিকে এসো। আসছি মা। তুমি কি দৌড়ে গিয়ে আমার জন্য একটু বাজার করে আনতে পারবে? অবশ্যই পারবো, আমাকে দাও, আমি এক্ষুনি যাচ্ছি। ডোরেমন কত ভালো একটা বাচ্চা, একেবারেই অন্য বাচ্চাদের মতো না। নাও এই টাকাগুলো নাও, এটা দিয়ে কিছু কিনে খেও। হ্যাঁ ইয়ে! তোমাকে অনেক ধন্যবাদ মা। একা একাই যাচ্ছ? তুমি তাড়াতাড়ি গিয়ে হোমওয়ার্ক করতে বসো, যাও। মা যে কি না, হোমওয়ার্ক ছাড়া কিচ্ছু বোঝে না। ডোরেমন, কি হয়েছে? তুমি ওপরে যাচ্ছ কেন? বাজার করতে হলে তোমাকে বাইরে যেতে হবে তো। হ্যাঁ, তা তো যাবই। র‍্যাপ পেন? এটা কি ডোরেমন? দাঁড়াও দেখাচ্ছি। প্রথমে সবজির দোকান। প্রথমে তোমাকে একটা গর্ত করে নিতে হবে, তা দিয়ে দোকানের সাথে সংযোগ স্থাপন হবে। এই যে আমাকে 1 কেজি মরিচ, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু দিন তো। ঘটনা কি? মানুষ দেখা যাচ্ছে না, শুধু হাত আর ব্যাগ। এই যে টাকার ব্যাগটা নিয়ে বাজারটা তাড়াতাড়ি দিন। হ্যাঁ দিচ্ছি। আপনাকে ধন্যবাদ, এই যে বাজার শেষ। তাই নাকি? লোকটা একদম বোকা হয়ে গেছে। ডোরেমন, এই গর্তটা কি এরকমই থাকবে? না, মুছে দেব। ইরেজার! যে গর্তগুলো তোমার আর কাজে লাগবে না সেগুলো ইরেজার দিয়ে মুছে দেবে। বাহ, গর্তটা মুছে গেল। এখন আমরা যাব মাংসের দোকানে। এই যে ম্যাডাম, ম্যাডাম সামনে তাকান ম্যাডাম, এইখানে। আমাকে 500 গ্রাম মাংস দিন। ধন্যবাদ, আবার আসবেন। দেখো আমার বাজার করা শেষ, আমি এখন গর্তটাকে মুছে দেব। এই ডোরেমন, কি? আমাকে দাও, তোমার হয়ে আমি মুছে দিচ্ছি। আহ! তুমি তাড়াতাড়ি বাজারগুলো নিয়ে মাকে দিয়ে এসো। কিন্তু আরে তুমি কোনো চিন্তাই করো না, আমাকে দাও, আমি একটু কাজ করি, তুমি বাজারগুলো মাকে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা সাবধানে রেখো। মা, আমি বাজার করে নিয়ে এসেছি। বাহ, তুমি অনেক লক্ষ্মী ডোরেমন। আই নবিতা, তুমি আবার এগুলো কি শুরু করেছো? আমার একটা গ্যাজেটও তুমি ঠিকমতো ব্যবহার করো না। সিজুকা, আমার মনে হয় ওর কিছু একটা হয়েছে। চলো ওকে কি জিজ্ঞেস করি। আমরা এর মধ্যে দিয়ে ওর কাছে যেতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো, গর্তটি শুধু একটু বড় করলেই হবে। ও বুঝেছি। শিজুকা! কে? কেমন আছো? নবিতা, ডোরেমন, তোমরা এখানে কি করছো? তোমার কি হয়েছে শিজুকা? তোমার মন খারাপ? হ্যাঁ, আমি বাইরে গিয়ে ছবি আঁকতে চাইছিলাম, তো বাইরে এত বৃষ্টি, কি করে ছবি আঁকবো? তুমি তো তোমার রুমে বসেই বাইরের ছবি আঁকতে পারো। হ্যাঁ, ঘরে বসে বাইরের দৃশ্য। তুমি কোথাকার ছবি আঁকতে চাও? এরকম একটা জায়গা যে জায়গাটা দেখতে অনেক সুন্দর। নবিতা বুঝেছো? বুঝেছি। আরে, এদিকে রাঙামাটির পাতা টিনটিন লেক। হ্যাঁ, এখন তুমি তোমার জীবনের সেরা ছবিটা এঁকে ফেলো। আমি কখনো কল্পনাই করিনি আমি রুম থেকে এরকম দৃশ্য দেখতে পারবো। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই পাখি দুটো তোমার কাছে এসেছে। তুমি এখানে যতক্ষণ ইচ্ছে বসে থাকতে পারো, আমি কিচ্ছু বলবো না। আমার তো ডোরেমির সাথে দেখা করতে যাওয়ার কথা। যাই সিজুকা, তুমি ছবি আঁকো। হ্যাঁ, দেখা করে আবার চলে এসো। নবিতা, র‍্যাপ পেনটা যেন কোনো উল্টোপাল্টা ব্যবহার না হয়। তুমি কোনো চিন্তা করো না। আবার কি করে কে জানে।
বাহ শিজুকা, তুমি তো অনেক সুন্দর ছবি আঁকা। সত্যি বলছো? নবিতাকে নিয়ে সবসময় দুশ্চিন্তা হয়। শিজুকা, চলো না আমরা মজার কোনো খেলা খেলি। দেখতে পাচ্ছ না আমি ছবি আঁকছি? একটা মানুষ এতক্ষণ ধরে ছবি আঁকতে পারে? আচ্ছা, সুনিও এখন কি করছে? ছাতার মাথার বৃষ্টি এবার একটু থামো না ভাই। সারাদিন ঘরে বসে আছি, বৃষ্টিতে ভিজতে বিরক্ত লাগে। বৃষ্টিতে ভিজতে ওর নাকি বিরক্ত লাগে? পানির পিস্তল! এই ছাতার মাথার বৃষ্টি তো অনন্তকাল চলবে। ওই, আমাদের ছাদগুলো হয়ে গেছে, আমাদের ছাদগুলো হয়ে গেছে। কি সব আবল তাবল কথা? সত্যি মা, ছাদ উঠবে কি করে? আরে সত্যি। আমি আসছি। কি বিরক্তিকর একটা বৃষ্টি রে বাবা, শেষ হয় না। ভেবেছিলাম আজকে একটু চিড়িয়াখানায় বেড়াতে যাব, তার হলো না। দূর, কিচ্ছু ভালো লাগে না। এই তো জিয়ানকে পেয়ে গেছি। আরে এটা আবার কি? নবিতার গলা বলে মনে হচ্ছে। নবিতা, তাই না? এই, এসো এসো এসো। এই নবিতা, তুমি কোন গ্যাজেট দিয়ে এটা করলে বলো? বলছি জিয়ান, তুমি আগে আমাকে ছাড়ো, আমার ব্যথা তাই না? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই তোমার ওখানে আসছি, তুমি কোনো চিন্তা করো না। জিয়ান, তুমি তো এদিকে আসতে পারবে না, তুমি তো অনেক মোটা জিয়ান। চুপ করো, তুমি এখন আমাকে টান দিয়ে ভেতরে নেবে। নাও। নবিতা, তুমি আমার হাতটা ছেড়ে ফেলবে? কি করবো তাহলে? ধরো। আবার ধরবো? টানো। আরে টানো। তাড়াতাড়ি টানো, কি করছো? আমি আর পারছি না তো। ও আচ্ছা, এটাই তাহলে র্যাপ পেন। হ্যাঁ জিয়ান, এটাই সেই র‍্যাপ পেন। এখন বলো এটা কিভাবে ব্যবহার করে? ইয়ে মানে, প্রথমে তোমার কোথাও যেতেই এত কথা বলছো কেন তুমি নবিতা? ইয়ে মানে, প্রথমে তুমি যেখানে যেতে চাও সেই জায়গাটা মনে করে গোল একটা দাগ দেবে, তারপর যাবে। হ্যাঁ বুঝে গেছি, আমি যেই জায়গাটায় যেতে চাই সেই জায়গাটা মনে করে কলম দিয়ে আঁকলেই হবে। আমি চিড়িয়াখানায় যেতে চাই। প্রথমে আমি হাতি দেখবো। আরে বাহ, কি সুন্দর হাতি। জিয়ান, আমাকে দেখতে দেবে? তুমি দেখবে? ঠিক আছে, দেখো। আরে বাহ, হাতিটা কি সুন্দর। আরে বাহ, এত কাছ থেকে হাতির সুর আমি কখনো দেখিনি। এরপর তাহলে আমি জিরাফ দেখবো। জিরাফ দেখবে? কি হলো? আগে এটা নাও, এটা দিয়ে দাগটা আগে তোমার মোছো। হাতের এটা কি? এটা র‍্যাপ ইরেজার, নতুন দাগ দেওয়ার আগে দাগটা আগে মোছো। ঠিক আছে, দাও আমার কাছে। ইরেজারটা নিয়ে গেল, এখন কি হবে জিয়ান? দূর বোকা, বাদ দাও তো, এটা কোনো ব্যাপারই না। কি বলছো এসব? এখন আমি জিরাফ দেখবো। এই, এখন আমি গরিলা দেখবো। এখানে জলহস্তি, তারপর জেব্রা দেখবো। হেই! এখানে গন্ডার, আর তারপর কুমির। আর এখানে উট পাখি। আমি চলে এসেছি। কুমির! এখানে উট পাখি কুমির কোথা থেকে আসলো? আমার এখনো সিংহ দেখা হয়নি, আমি এখন সিংহ দেখবো। ওয়া, ইয়া, ইয়া। নবিতা! মা! মা! আমাদের বাঁচাও! আমাদের বাঁচাও! ভুল করে আমি গর্তটা অনেক বড় করে ফেলেছি। ও তো আমাদের খেয়ে ফেলবে, ডোরেমন! ইরেজারটা কোথায় রেখেছো নবিতা? ইরেজার বের করো।
বন্ধু কিন্তু আমি তো একটা রোবট বিড়াল। হ্যাঁ, সিংহ তো বিড়াল প্রজাতির, তাই তোমাকে বন্ধু মনে করেছে। আমাদের বাঁচাও!